হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্প অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এখানে দেখো অনুশীলনের 1 নাম্বারটা এখানে বলা হয়েছে বাইনারি কোডে রূপান্তরিত করো। 3টা শব্দ দিয়ে দিয়েছে, একটা হচ্ছে বাইনারি, একটা ম্যাথমেটিক্স, আর একটা হচ্ছে রামানুজন। এখানে দেখো আমরা জানি যে বাইনারি কোড মানে কিন্তু দুইটা সংখ্যা, হয় 0 না হলে 1। তাহলে এই যে ইংরেজি বর্ণ যেগুলো দিছে ওগুলোকে আমরা 0 এবং 1-এর মাধ্যমে রূপান্তরিত করব। তার আগে আমাদের ইংরেজি বর্ণমালাতে এই সংখ্যাগুলোর অবস্থান বা এই বর্ণগুলোর অবস্থান কোথায় সেটা আগে জানতে হবে। তারপর সেই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তরিত করব। তাহলে দেখো বাইনারি, প্রথম সংখ্যাটা বাইনারি, আমরা এটাকে 5 বিটের বাইনারি সংখ্যাতে নির্ণয় করব। তাহলে দেখো বর্ণগুলোকে 5 বিটের বাইনারিতে রূপান্তরিত করি। তাহলে প্রথমটা দেখো 5 বিটের বাইনারিগুলো হবে, একটা 16, তারপর হচ্ছে 8, 4, 2, 1, মানে আমরা দ্বিগুণ করে বাড়বে। 1 থেকে শুরু হবে, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, এভাবে করে যেতে থাকবে। তাহলে দেখো প্রথম অক্ষর আছে এখানে বি, যেটা ইংরেজি বর্ণমালাতে অবস্থান হচ্ছে 2। তাহলে 2 এখানে এমন সংখ্যাগুলো, এখানে 5টা সংখ্যার মধ্যে আমরা এমন সংখ্যাগুলো নেব যেগুলো যোগফল করলে এই সংখ্যাগুলো মিলে যাবে। তাহলে শুধু 2 নিলেই কিন্তু 2 মিলে যাচ্ছে। তাহলে যাকে নিলে মিলবে তার নিচে 1 বসবে এবং বাকিগুলো 0 হবে। তারপর দেখো বি এর পরে আছে আই, যেটার অবস্থান হচ্ছে 9-এ। তাহলে 9-এর অবস্থান কী হবে? এই যে 8-এর নিচে 1 এবং 1-এর নিচে 1, 8 আর 1 যোগ করলে কিন্তু 9, তাহলে বাকিগুলো 0। তারপর আছে হচ্ছে এন, যেটার অবস্থান 14। তাহলে 14 কীভাবে মিলে? 8, 4, 2, এই 3টা যোগ করলে 14 মিলে যায়, তাহলে বাকিগুলো 0 বসবে। তারপর আছে এ, যেটার অবস্থান 1। তাহলে 1 নিলে শুধু আমরা এই 1টাই নিব আর বাকিগুলো 0 বসবে। তারপর দেখো আর, আর এর অবস্থান হচ্ছে 18তমে। তাহলে 18 আমরা কীভাবে যোগ করব? এই যে দেখো 16, 17, 18, 16 নিব আর 2 নিব, বাকিগুলো 0। তারপর আছে ওয়াই, যেটার অবস্থান হচ্ছে 25। তাহলে 25 দেখো এখানে 16 নিব, 16-র 8 হচ্ছে তোমার 24 এবং এখান থেকে একটা 1 নিব, বাকিগুলো 0। তাহলে দেখো আর কিন্তু বর্ণ নেই, তাহলে সুতরাং নির্ণেয় বাইনারি কোড। তাহলে কি কি বসবে? প্রথমটা দেখো 0 0 0 1 0, তারপরটা 0 1 0 0 1, তারপরটা 0 1 1 1 0, তারপর হচ্ছে 0 0 0 0 1 1 0 0 1 0 1 1 0 0 1। আশা করি বুঝতে পেরেছো। তারপরে শব্দ দেখো এখানে বলা হয়েছে ম্যাথমেটিক্স। তাহলে দেখো 2 নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে একইভাবে ওর 5টা বর্ণ কী কী হবে? 16, 8, 4, 2, 1, এই 5টা সংখ্যার মধ্যে সাজাবো। তাহলে এম আসো, এম এর অবস্থান হচ্ছে 13-তে। তাহলে আমরা 13 কীভাবে সাজাতে পারি? দেখো 8 4 হচ্ছে 12, 12 একে 13, তাহলে এটা 1 1, এটা 1, বাকি দুইটা 0। তারপর দেখো এর অবস্থান হচ্ছে 1-এ, তাহলে শুধু আমরা 1 নিব, বাকিগুলো 0। তারপর দেখো টির অবস্থান হচ্ছে 20-এ, তাহলে আমরা 16 নিব আর 4 নিব, বাকিগুলো 0। তারপর আছে দেখো এইচের অবস্থান 8, তাহলে এখানে তো 8 সরাসরি আছে, ওর নিচে 1, বাকিগুলো 0। তারপর আছে ইর অবস্থান হচ্ছে 5, তাহলে আমরা এই যে 4 নিব এবং 1 নিব, বাকিগুলো 0। তারপর আছে দেখো আবার এম তো আমরা একবার বের করে ফেলেছি, তাহলে আর বের করবো না। এও বের করে ফেলেছি, টিও করে ফেলেছি, এবার আই দেখো আয়ের অবস্থান হচ্ছে 9, তাহলে এখানে 8 আর 1 হবে, বাকিগুলো 0। তারপর দেখো সির অবস্থান হচ্ছে 3-এ, তাহলে 3 যদি হয় 2 আর 1 নিব, বাকিগুলো 0। তারপর দেখো এর অবস্থান হচ্ছে 19, তাহলে এখানে 16 নিব, 2 নিব, 1 নিব, বাকিগুলো 0। তাহলে সুতরাং
নির্ণয় কোড সমূহ। তাহলে কি কি হবে? 0 1 1 0 1 0 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 0 0 0 0 1 0 1 0 1 0 0 1 0 0 0 1 1, তারপর হচ্ছে 1 0 0 1 1। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো পরেরটা, এখানে বলা হয়েছে রামানুজন। তাহলে দেখো RAMANUJAN। তাহলে এটার 5টা কোডগুলো হবে 16 8 4 2 1। প্রথমটা দেখো আর হচ্ছে অবস্থান 18। তাহলে 18 হলে 16 আর 2, বাকিগুলো 0। তারপর দেখো আর এর পরে আছে এ, যেটার অবস্থান 1। তাহলে এখানে শুধু 1 হবে 1, বাকিগুলো 0। তারপর আছে এম এর অবস্থান হচ্ছে 13। তাহলে হয় দেখো 8 4 আর 1, বাকিগুলো 0। তারপর আছে এ তো একবার করে ফেলেছি। এন দেখো, এন এর অবস্থান হচ্ছে 14তম। তাহলে হবে 8 10 আর হচ্ছে 8 4 আর হচ্ছে 2, বাকিগুলো 0। তারপর আছে ইউর অবস্থান হচ্ছে 21-এ। তাহলে হবে 16 4 এবং হচ্ছে 1, বাকিগুলো 0। তারপর দেখো আছে জের অবস্থান হচ্ছে 10। তাহলে হয় 8 আর 2, বাকিগুলো 0। তারপর দেখো এ তো বের করে ফেলেছি, এনও বের করে ফেলেছি। তাহলে দেখো সুতরাং নির্ণয় কোড সমূহ 1 0 0 1 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 1 0 1 0 1 0। তাহলে আশা করি সবাই বাইনারি কোডে রূপান্তরিত করতে পারবা। সবাইকে ধন্যবাদ।